সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এই মর্নিং ওয়াকে বেরোচ্ছি। আজকেও অনেক ঠিকঠাক টাইমেই যাচ্ছি। 5:20 এখনো বাজেনি। আমরা রেডি, বেরিয়ে পড়বো। এখনো মেঘলা মেঘলা ভাব, মানে অন্ধকার অন্ধকার ভাবটা, আলো ফুটে গেছে কিন্তু একটু একটু মানে আবছা আবছা ভাব আছে। তার মধ্যেই বেরোবো। কালকে সন্ধ্যের দিকে খুব গুমোট গরম একটা হয়েছিল, হাওয়া ছিল না একদম। রাত 9টার পর অল্প অল্প হাওয়া দিচ্ছিল। এর মধ্যেই চলছে, মাঝে মাঝে একটু ড্রপ দিচ্ছি, মাঝে মাঝে যাচ্ছি। এভরিডে করতে হলে না অস্থির হয়ে উঠছি। কর্তা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এবার আমিও জুতোটা পরে বেরিয়ে পড়ি। চলো, রাস্তায় গিয়ে আবার কথা হবে তোমাদের সঙ্গে। বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। সকালটা দেখো, ভোর হয়ে গেছে কিন্তু একটু ড্রাউজি ভাব আছে, আর হালকা হাওয়াও দিচ্ছে। বাইরে বেরোলে খুব আরাম লাগছে। তোমাদের সকালের আবহাওয়াটা দেখাচ্ছি। এটাই 9টার সময় দেখবে আগুন জ্বলছে। গরম গরম একদম চারদিক, সবার মুখে এক কথা, গরম গরম। আর এই সময়ের যে অকেশানগুলো হয় না, মানে শান্তি মতো এনজয় করা যায় না। এই আসছে পয়লা বৈশাখ, তারপরে আসছে অক্ষয় তৃতীয়া, মানে একটার পর একটা। মায়ের মন্দিরে এখন মাকে একটু প্রণাম করি, তারপরে আবার কথা বলছি। মর্নিং ওয়াক শেষ, এই বাড়িতে ফিরছি। আজকে একটু রোদ এখনো সেরকম ওঠেনি, উঠবে, একটু বাদেই উঠবে। একটু একটু আভা দেখা যাচ্ছে। এরপরে যে ঘরে ঢুকবো, সমস্ত পর্দা টর্দা টেনে আর বেরোবো না ঘর থেকে। উফ, ঢুকে গেল। মর্নিং ওয়াক থেকে ফিরে ঘর দর একটু গুছিয়ে তারপরে কাজই হচ্ছে গাছে জল দেওয়া। আজকে চাল ধোয়া জলটা দেবো, দেখি কেমন হয়। সবাই বলছে চাল ধোয়া জলটা দিলে গাছে নাকি খুব উপকার। যা রোদ ওঠে না গো, একবারে শুকিয়ে যায় তখন, জানো না, পাতাগুলো এগুলো সব। তাই জন্য একটু একটু করে জল না দিলে মানে বলতে পারে না এরা। না থাকাতে দেখো এই গাছটা পুরোই শুকিয়ে এসছে। কদিন জল পড়েনি টানা, আর পড়লেও অল্প পড়েছে, অল্পতে হয়নি হয়তো ওইটুকুতে। কী করি বলো, চেষ্টা তো করছি। পাতাগুলো একটু জল দিয়ে ধুয়ে দিই। জবা ফুল গাছটা মাঝে মাঝে তরতাজা হয়, মাঝে মাঝে আবার দেখি কেমন নেতিয়ে যায়। তবে যে জবা ফুল গাছটা একদম তরতাজা হয়ে উঠবে, এই গাছগুলোকে দেখলেই মন শান্তি লাগে। এসে জানো না কতক্ষণ বসে থাকি মর্নিং ওয়াক সেরে এসে, কাজে হাত দেওয়ার আগে। তখন তো আর তারপরে পারবো না। হয়ে গেল আমার গাছে জল দেওয়া। দেখি কেমন উপকার পাই চাল ধোয়া জল দিয়ে। তোমরা জানিও তো আর কোনটা কি করলে ভালো হয় গাছ। আমার আইডিয়া একদম কম গাছ সম্বন্ধে, কিন্তু ভালো লাগে। বাবান কি সুন্দর এঁকেছে দেখো, মারমেডটা দারুণ হয়েছে না?
আমার তো দেখে ভীষণ ভালো লাগছে বাবা, দারুণ দারুণ। থ্যাংক ইউ। আমার সোনা বাবা, আমার সোনা বাবাটা কই, আমার বাবা সোনাতে কই, কি সুন্দর এঁকেছে মারমেডটা। ও নিজে একা একাই ঘরে বসে বসে আঁকছে। এটার পিকচারটা দেখো, এই পিকচারটা দেখে দেখে এঁকেছে, নিজেই একা একা এঁকেছে। আমি তো ওপরে ছিলাম, আমাকে নিয়ে ডেকে নিয়ে আসলো, ইম্মা দেখো আমি ড্রয়িংটা করেছি। দেখে আমার এত ভালো লাগলো, বললাম দাঁড়া ভিডিও করি একটু। দারুণ দারুণ। ওয়ান ইভিনিং অ্যাট হলদিরাম। সন্ধ্যেবেলা মনে হলো চলে আসলাম। বাবানের স্কুল খুলে গেলে তো আর কিচ্ছু হবে না, মনে হলেও আসার উপায় নেই। বাবানের স্কুল বন্ধ থাকতে থাকতে আর হলদিরামসে আসতে কোনো ঝামেলা নেই, এখানে সব ভেজ। কত ভিড় দেখো, সন্ধ্যা এখন 7:30 বাজে। আনন্দ করতে দাও, আমি নাম্বার 1। এইভাবেই যদি দিন কেটে যায় ভালোই। কর্তামশাই বসে আছে দেখো, যেখানেই যাই দুজন আছি, ও না গেলেও আমার ভালো লাগে না, আমি না গেলে তো যাবেই না। আর কেউ যাক না যাক, দুজন আছি, দুজনের সব সময়। চলো পাপড়ি চাট, কর্তা খাচ্ছে দই বড়া, বাবার খাচ্ছে ফ্রাইড রাইস। মেয়েও খাচ্ছে দই বড়া, জামাই খাচ্ছে রুটি পনির দিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর বসে আছি একটু গেজিয়ে বেরিয়ে যাবো। এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, যেরকম ঈদে ঢুকেছিলাম এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। অনেক ফাঁকা, অনেক চেয়ার ফাঁকা। তো মাঝখানে এমন অবস্থা ছিল, ভিড় ভিড়। হলদিরামসে আর ভিডিওটা শেষ করতে পারলাম না, এত হই হই হুলুস্থুলু। ভিডিওটা বাড়িতে এসেই শেষ করলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও প্রচুর প্রচুর, যাতে অনেকেই আমার ভিডিওগুলো দেখতে পারে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন জমজমাট ভিডিও দিয়ে। টাটা।